বিবেকবান হওয়া, সুস্থ মস্তিষ্কের মালিক হওয়া, সব কিছু বুঝে আলহামদুলিল্লাহ তার ব্রেন ভালো আছে, সুস্থ আছে। 3 নম্বরে হলো বালেগ হওয়া, প্রাপ্ত বয়স্ক হওয়া। তাহলে বুঝা গেল নাবালেকের উপরে কি নাই, হজ ফরজ না। এমন হইতে পারে নাবালেক ধনী আছে, নেশাবের মালিক, বাবার পৈতৃক সম্পত্তির অধিকারে, বাবার সহায় সম্পত্তির সিস্টেমে সে অনেক সম্পত্তির মালিক, কিন্তু বালেগ না, এখনো নাবালেগ। তাহলে নাবালেগের উপরে হজ কিনা ফরজ না, হজ্জের জন্য বালেগ হওয়া লাগবে। তারপরে আজাদ বা স্বাধীন হওয়া, অর্থাৎ গোলাম দাস, আগের সময়ে যে গোলামের মাসলা ছিল, দাস দাসীর যে মাসলা ছিল, কেউ যদি দাস হয়ে থাকে, মহিলারা দাসী হয়ে থাকে কোনো রাষ্ট্রের কাছে, তাহলে এমত অবস্থায় তাদের উপরে হজ ফরজ নয়, হজ্জের জন্য স্বাধীন হওয়া লাগবে। আমরা বাংলাদেশের মানুষ স্বাধীন না গোলাম? বলেন, আমরা স্বাধীন। আমাদের ইসলামের কোনো বিধিবিধান পালন করতে, দ্বীনের হুকুমের উপরে চলতে আমাদের উপরে কি কোনো নিষেধাজ্ঞা আছে? হজ করতে কি কোনো নিষেধাজ্ঞা আছে? আমরা স্বাধীন। তারপরে 5 নম্বর হলো দৈহিকভাবে সুস্থ থাকা, আর্থিকভাবে সমর্থবান থাকা। এই যে সমর্থনের যে কথাটা, এটা হলো মানিস্তাতা ইলাইহি সাবিলা, তাকে ইস্তেতাআত থাকতে হবে, সক্ষম হইতে হবে। কিসের উপরে? এই যে হজ্জে যাওয়া আসার যেই খরচ, অবশ্যই একটা খরচ মোটা অঙ্কের। আমাদের দেশ থেকে প্রায় হজ করতে এখন 5-7 লাখ টাকার প্রয়োজন, 5-7 লাখ টাকা লাগে। শুধুই 5-7 লাখ টাকা হলেই হবে না। আপনি যে 30 দিন, 35 দিন, 40 দিন, 15 দিনের জন্য হজ্জের জন্য বাইর হইছেন, এই সময়টুকুর ভিতরে আপনার পরিবার পরিজন, তাদের ভরণ পোষণের সুব্যবস্থা থাকতে হবে। এমন না আপনি হজ্জে চলে গেছেন, এদিক দিয়ে তাদের খাবার দাবারের ভরণ পোষণের কোনো ব্যবস্থা নাই, তারা অসহায় রাস্তায় রাস্তায় ঘুরে ভিক্ষা আবৃত্তি করে তাদের জীবিকা নির্বাহ করতে হইতেছে। তাহলে এমত অবস্থায় আপনার উপরে হজ ফরজ না। তাদের ভরণ পোষণটাও শরীয়ত খেয়াল করছে, তাদের ভরণ পোষণটাও আমাদেরকে দেখতে হবে। এই শর্তগুলো যদি কারো উপরে পাওয়া যায়, তাহলে আপনারাই বলেন তার উপরে হজ করা কি? বলেন, হজ করা কি ফরজ? এই শর্তগুলো আছে, এমত অবস্থায় আমাদের সমাজে অনেক মানুষ হজ্জে যায় না, বিভিন্ন অজুহাত পেশ করে। হুজুর যাইবার তো মন চায়, কিন্তু যাইতে পারতেছি না। কে লিগা? হুজুর আমার একটা ছেলে বিবাহের বাকি আছে, একটা মেয়ে বিবাহের বাকি আছে, নিয়ত করছি এই 2টারে বিবাহ, একটারে দিয়া দিমু, একটারে বিবাহ করামু, এরপরে হজ্জে যাবো। আপনি বলেন তার যুক্তি কি শরীয়ত সম্মত হয়েছে? এটা সমাজে অনেক মুসলমান এই উজুরগুলো পেশ করে। হুজুর মেয়েকে বিবাহ দেওয়া হতো ফরজ, ভাবতেছি মেয়েকে বিবাহ দেয়া নেই, তারপরে হজ্জে যাবো। আপনি মেয়ে বিবাহ এতদিন দিতে পারছেন না, দিবেন কবে? আপনি ছেলেকে বিবাহ করাইতে পারতেছেন না, করাইবেন কবে? আপনার বিবাহের সাথে হজ্জের কি সম্পর্ক? আপনি বিবাহের ক্ষেত্রে হজকে আপনি বারণ করে হজ থেকে আপনি বিরত থাকতেছেন, বাইতুল্লাহ আপনি যাইতে পারতেছেন না, আপনি বলতেছেন বিবাহ দেয়া নেই, বিবাহ করাই নেই। এই শর্ত শরীয়ত খেয়াল করে না। এই শর্ত, এই যে উজুর, এটা কোনো উজুরই নয়। এটা আপনি উজুর পেশ করছেন যে হুজুর আমার মেয়ে বিবাহ প্রাপ্ত বয়স্ক হয়ে রয়েছে, বিবাহ দিতে পারতেছি না। আরে ভাই, বিবাহ দেওয়ার মালিক কি আপনি? এই মেয়েটার রিজিক কোথায় আছে এটা কি আপনি জানেন? কার বাড়িতে করিনই সূত্রে সে আবদ্ধ হয়ে কোথায় সে স্ত্রী হয়ে যাবে এটা কি আপনি জানেন? আপনার ছেলে কোথায় বিবাহ করবে, কোন বাড়ির মেয়ে আপনার ঘরের বউ হিসাবে আসবে এটা কি আপনি জানেন? আপনি বাইতুল্লাহ যান, যা কাবার চত্বরে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন ওই দোয়ার বরকতে
যে এই বিষয়টা 12 বছর পরে হয়তো আল্লাহ পাক 12 দিনের ভিতরেই ফাইসালা করে দেবে। আপনার ইয়াকিন তো ওই জায়গায় নাই, আপনার বিশ্বাস তো চলে গেছে অন্যদিকে। এজন্য হজ জীবনে একবার ফরজ হয়। হজ বিত্তশালী ব্যক্তি যার উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে হজ ফরজ হয়েছে, সে কি হজ বারবার করবে? বারবার যদি করে সে নফলের সওয়াব পাবে, কিন্তু তার জীবনে একবার হজ করা ফরজ। এটা কোন সময়? যে সময় সে হজ্জের মালিক হয়ে গেছে। কারণ হজ্জের জন্য যে শর্তগুলো আছে, এই শর্তগুলো যদি তার মধ্যে পাওয়া যায়, এই সব শর্তগুলো যদি তার মধ্যে বিদ্যমান থাকে, এমত অবস্থায় তাকে হজ করা ফরজ। সে যদি বিলম্বনা করে, আমাদের আহনাবের উলামায়ে কেরামের মতে, ফিকহে হানাফির মতে, হজ ফরজ হওয়ার সাথে সাথেই তাকে হজ আদায় করতে হবে। বিলম্ব করা তার জন্য ঠিক হবে না, সে গুনাহগার হয়ে যাবে। কারণ এই যেই সময় তার উপরে হজ ফরজ হয়েছে, এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেই ফেলছে যে তার উপরে যে হজটা ফরজ হইল, এখন সে যদি বিলম্বনা করে, হজ আদায় না করে, করতে দেরি করে, তাহলে তার যে সমস্যাগুলো হইতে পারে, এই সমস্যার কারণে হতে পারে যে সে উপযুক্ত যেই সময়, উপযুক্ত যেই পজিশন, উপযুক্ত যেই পরিস্থিতি, এগুলো তার মধ্যে নাও থাকতে পারে। সুতরাং বিলম্ব করার কোনো অবকাশ ইসলামে দেয় না। অনেকে এমন আছে যে হুজুর হজ ফরজ হয়েছে ঠিকই, কিন্তু ইনশাআল্লাহ পরবর্তী সুযোগ সুবিধা মতে আদায় করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল। যে ব্যক্তি হজের ইচ্ছা করে, ইচ্ছা কোন সময় করবে? মানে তার উপরে হজ ফরজ হয়ে গেছে, তার উপরে হজ ফরজ হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে হজ্জের ইচ্ছা করলো, এমত অবস্থায় তার উপরে হজ ফরজ, ফালইয়াতাআজ্জাল, সে যেন দ্রুত খুব তাড়াতাড়ি হজ করেন। সে কি করে রে? খুব তাড়াতাড়ি হজটা আদায় করে নেয়। কেন? ফাইন্নাহু কাদ ইয়ামরাজুল মারিজ। প্রথম নাম্বার সমস্যা হলো, এখন যে এইভাবে সে সুস্থ আছে, হতে পারে সামনে এমন একটা সময় আসবে বিত্তশালী থাকতে পারে, কিন্তু অসুস্থতার দরুন হজ্জে যাওয়া তার আর সুযোগ হবে না। এখন আপনারা বলেন ঠিক কিনা? এখন আপনি সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনি যে অসুস্থ হবেন না, এটার একটা গ্যারান্টি কার্ড আমাদের কাছে জমা দেন যে হুজুর আমি কিন্তু অসুস্থ হব না। নবীজি বলছেন, আপনি হজ করার ইচ্ছা করছেন, আপনি বিত্তশালী, আল্লাহ পাক বাইতুল্লাহ যাওয়ার আপনাকে সুযোগ করে দিছে, ফালইয়াতাআজ্জাল, আপনি খুব দ্রুত তাড়াতাড়ি হজ করেন। কেন? যদি না করে নেন, তাহলে হতে পারে সামনে এমন একটা শারীরিক পরিস্থিতি আপনার আসবে, আপনি আর সুস্থ থাকবেন না। অসুস্থতার দরুন আপনি হজ্জে যাওয়ার আর সুযোগ আপনি পাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে 2 নাম্বার নবীজি কারণ বলেন, ওয়াতাদিল্লু দালালাতু। এমন হইতে পারে আপনার যেই পজিশনটা ছিল, টাকা পয়সা, অর্থ কুড়ি, পরিবার পরিজন, সবকিছুর সেটেল, সবকিছু সুন্দর, পরিবারে কোনো গাফলা নাই, এমন হইতে পারে সামনে এমন একটা পরিস্থিতি আপনার আসতে পারে, সব কিছু আপনার কাছ থেকে দূরে সরে যাবে, আপনি বিচ্যুত হয়ে যাবেন আসবাব থেকে, যাওয়ার মতো আর পরিবেশ আপনার থাকবে না। এরপরে নবীজি বলেন, ওয়াতারিদুল হাজাতু। এবং 3 নম্বরে তোমার এমন একটা পরিস্থিতি আসতে পারে, যেই পরিস্থিতির দরুন তোমার হজ্জে যাওয়ার আর প্রয়োজন আর সুযোগ নাই। এমন এমন হাজত তোমার কাছে আসছে, মানে তার উপরে হজ ফরজ হয়েছিল যেই সময়, সে হজ্জে যায় নাই, কিন্তু এমন সময় তার সামনে হাজত চলে আসছে, বড় বড় হাজত, এখন বিশাল বড় বড় প্রয়োজন, যেই প্রয়োজনগুলোর তাগাজায়
এই লোকটা বাইতুল্লাহ যাবে তো দূরের কথা, বাইতুল্লাহর নামটা নেওয়ার সময় সুযোগ আর তার নাই। আপনারা বলেন মানুষের জীবনে এরকম পরিস্থিতি আসতে পারে কিনা? জোরে বলেন পারে কিনা? পরিস্থিতি কার কখন কি ধরন থাকে এটা বলা যায় না। এই দেশে যারা সম্ভ্রান্ত পরিবারের মানুষ ছিল, যারা 15টা বৎসর 16টা বৎসর এদেশের আধিপত্য যারা বিস্তার করেছে, বিচার আচার দরবার, মানুষের উপরে হয়রানি অত্যাচার জুলুম নির্যাতন নিপীড়নের ভিত্তিতে যারা সমাজের মধ্যে সবচাইতে পপুলার ছিল, আজকে তারা কেউ বাড়িতে নাই, অন্যরা পপুলার হয়ে গেছে, তারা খাসায় বন্দির মতো শিকার। ঠিক কিনা ভাই? এই লোকটা সকালবেলাও ভাবে নাই যে আজকে দুপুরের পর থেকে আমার পরিস্থিতি এত খারাপ হবে। নবীজির হাদিস দেখেন কত সুন্দর, নবীজির কথা মানুষের জীবনের সাথে কত সুন্দর মিল। নবীজির কথা মানুষের জীবনের রঙে রঙে ফর্দে ফর্দে কেমনে মিলে যায়। নবীজি বলেছেন সুযোগ আছে, তুমি এটাকে ব্যবহার করো, সুযোগটাকে কাজে লাগাও। তোমার সামনে এমন পরিস্থিতি আসতে পারে যে এই লোকটা আলিশান অবস্থায় বাসা বাড়িতে আড়ম্বরতার সাথে কি বলে সবচাইতে চাকচিক্যতার সাথে নিজেকে আপ্লুত করে বাসায় থাকতো, আরাম করতো, মানুষকে নিয়ে চলাফেরা করতো। এমন পরিস্থিতি চলে আসবে একটা সেকেন্ডের জন্য মানুষের সামনে যাওয়া তার জন্য এটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়ায় যাবে। এজন্য পরিস্থিতি কার কখন কোন সময় কি অবস্থায় চলে আসে এটা কারো জানা নাই, একমাত্র জানেন কে? আরো জোরে বলেন কে জানেন?